Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা যারা 9 থেকে 12 ক্লাসে রয়েছে অথবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা, এমন একটি টপিক, সে বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা ট্যাগ কোশ্চেন। হাউ টু অ্যাড ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে সেটি অ্যাড করতে হবে, লিখতে হবে, সেই বিষয়টি চমৎকারভাবে আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে নিয়মিতভাবে তোমাদের ভিডিও নোটিফিকেশন পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছে থ্যাংক ইউ সো মাচ। So number two, now go to our whiteboard. Try to understand today's lesson. Tag question: how to write, how to add in a sentence. So get start. Hello my dear lovely viewers, আমার মতো ট্যাগ কোশ্চেন হাউ টু অ্যাড ইন এ সেন্টেন্স কীভাবে সলভ করবো এই বিষয়টি। তোমরা যারা এসএসসি দাখিল 9 থেকে 12 ক্লাসে এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা 2023 আর 2024, তোমাদের ধারাবাহিক এপিসোড হচ্ছে 76। আর আজকের এই ভিডিও থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেটা কি, ইন দিস ভিডিওতে হাউ টু রাইট অ্যাসার্টিভ সেন্টেন্স ট্যাগ। অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে ট্যাগ তোমরা কিভাবে চেঞ্জ করবে, কিভাবে লিখবা সেটা জানতে পারবে। হাউ টু অ্যাড ট্যাগ ইন এ নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে ট্যাগ কোশ্চেন চেঞ্জ করবে। হাউ টু অ্যাড ট্যাগ ইন এ ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে কীভাবে আমরা ট্যাগ কোশ্চেন অ্যাড করতে পারবো সে বিষয়টি চমৎকারভাবে জানতে পারবো। হাউ টু রাইট সাবজেক্ট ইন এ ট্যাগ কোশ্চেন, এবং ট্যাগ কোশ্চেনে একটা বড় একটা ফ্যাক্টর থাকে, সেটা হলো সাবজেক্ট। আমরা কিভাবে লিখতে পারি সে বিষয়টি চমৎকারভাবে জানতে পারবো। সো স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ইট ইজ টাইম অ্যান্ড টায়ার্ড ওট হ্যান নান। এখানে টাইম অ্যান্ড টায়ার্ড, এখানে কিন্তু সময় এবং স্রোত, ওয়েট এখানে ভার্ব প্রেজেন্ট ফর্ম করেছে। তাহলে এখানে সাবজেক্ট হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি? ইট হবে না দে হবে? অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানে বহুবচন হলে আমরা জানি বন্ধুরা সেটা কি বসে? দে বসে। এবার ভার যদি V1 থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এখানে আমরা ডু লিখতে পারবো। ওকে, এবং সেন্টেন্সটি কিন্তু নেগেটিভ আছে, না আছে, কারোর জন্য অপেক্ষা করে না, তাহলে অবশ্যই নট হবে না। তাহলে ডু দে উত্তরটা আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। নেক্সট বন্ধুরা, আনফর্চুনেটলি মেনি অফ আস ওয়াজ টাইম। আমাদের মধ্যে অনেকে আছে কে আছে এ সময় নষ্ট করে, অপচয় করে। তাহলে এখানে সাবজেক্ট হিসাবে আমাদের মেনি অফ আস আছে, তাহলে সাবজেক্ট হিসাবে আমরা কি ব্যবহার করবো? উই ব্যবহার করবো। এবার আমাদের অক্সিলারি ভার্ব কিভাবে ব্যবহার, এখানে কিন্তু ভার্ব ওয়াস্ট আছে, ভার্ব প্রেজেন্ট ফর্ম করেছে, তাহলে এখানে আমরা ডু দেব। ডু দেওয়ার পরে এবার কিন্তু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, যার কারণে উত্তরটা নেগেটিভ হবে। তাহলে এখানে আমি লিখবো ডোন্ট they didn't we. I hope you understand. Next বন্ধুরা আছে, none can prosper in life without utilizing time properly. অর্থাৎ এখানে বন্ধুরা নান মানে কেউই পারে না, তাহলে এখানে নেগেটিভ বাচক শব্দ রয়েছে এবং সাবজেক্টও রয়েছে। এবার আমরা ক্যান কিন্তু মডেল অঞ্চলে ভার রয়েছে, তাহলে আমরা এখানে সাবজেক্টটা আগে খুঁজি, সাবজেক্টটা হলে তাহলে কি আমরা কি দে দেবো। তাহলে আমরা জানি বন্ধুরা যে নান থাকলে তার পরিবর্তে দে বসে। এবার আমাদের কিন্তু ক্যান বসবে, এবারে কিন্তু নট হবে না। কেন নট হবে না? তার মানে এখানে নেগেটিভ বাচক শব্দ আসছে। আই হোপ ইউ আর ক্লিয়ার। নেক্সট বন্ধুরা, সো এভরিবডি শুড রিয়েলাইজ দিস ট্রুথ। তাহলে প্রত্যেকেরই এই সত্যটা কি অনুধাবন করা উচিত। তাহলে মেন বিষয় হলো আমাদের সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা কি? সাবজেক্টটা এভরিবডি পরিবর্তে আমরা জানি বন্ধুরা সেটা কি বসে, সেটা আমরা জানি বন্ধুরা দে বসে। তাহলে আমরা দে দিয়ে দিলাম। নেক্সট হলো এখানে অক্সিলারি ভার্ব শুড আছে, তাহলে আমরা শুড দিলাম, SHOULD শুড। ওকে, এবারে নট কিন্তু যেহেতু নয় নেগেটিভ শব্দ, তাহলে কি শুডেন্ট দিয়ে আমরা লিখতে পারবো। তাহলে এখানে লিখতে পারি আমরা শুডেন্ট দে। I hope you understand my dear lovely pair. এবারে বলছি বন্ধুরা, let us make best use of time. আমরা বলছিলাম
ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার সময় কিভাবে আমরা সেটা চেঞ্জ করতে পারি। এর প্রথমে লেটাস থাকলে আমরা জানি বন্ধুরা কি হয়, সাবজেক্ট হিসেবে আমরা উই দেব এবং অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি ব্যবহার করব, শ্যাল ব্যবহার করব। তাহলে শ্যাল। তাহলে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। সেটি ছিল ট্যাগ কোশ্চেন হাউ টু অ্যাড ইন এ সেন্টেন্স। সেন্টেন্সে কীভাবে আমরা অ্যাড করি সেই বিষয়টি অবশ্যই ক্লিয়ার হয়েছে। এই বিষয়টি অনেকের কাছে অনেক সহজ মনে হয়, আসলে সব কিছু সহজ নয়। তাহলে আজকের ভিডিওতে অবশ্যই আমরা জানতে পারছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর কি বিষয়ে ভিডিও চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সব সুন্দর এবং তোমাদের সব সার্থক সুন্দর হোক সেই দোয়া এবং আশীর্বাদ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।